গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আদার ব্লগ। আজ পহেলগ্রাম ঘটনার প্রায় 2 সপ্তাহ অতিক্রান্ত। দেশের আমজনতার কি কি বলো কি বলো আমি বুঝতে পেরে গেছি তুমি ভিডিও করবে সকাল সকাল। হ্যাঁ, ভিডিও করছি তো আমি। কেন ভিডিও করবে? ভিডিও করতে হয় তো বাবা। ভিডিও করিনি, ভিডিও করিনি, কেন করে নিচ্ছি। সকাল বলতে দাও না। কাকাই বললে চার্জ হচ্ছে তো। না না কিচ্ছু হবে না। আমি সকালে একটা জিনিস আছে না, এটা যে আমি চাষ দিয়ে কাকাইকে ডাক দো, কাকাইকে বলো, কাকাইকে। এইটার মধ্যে কিন্তু চাষ নাই, কিন্তু এইটার মধ্যে মোবাইলে কিন্তু চাষ নাই। হ্যাঁ, তুমি দেখেছিলে না? তুমি না হ্যাঁ, দেখেছিলে না চাষ নাই? ও আচ্ছা, কাকাইকে ডাক দো, কাকাইকে ডাকো। চাষ কিন্তু আছে তো খাকাই। আচ্ছা, কাকাইকে ডাকো, তুমি কাকাইকে ডাকো। তুমি দেখেছিলে না চাষ আছে যে? আচ্ছা, কাকাইকে ডাকো, কাকাই। এই জন্য না তো। আজকের খবরের কাগজে এরকম প্রকাশ পেয়েছে যে বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক মোদির। বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক মোদির। যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি ভারতের। পহেলগাম কাণ্ডের জেরে পাক বুমে ভারতের প্রত্যাঘাত শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই ভয়ে কাটা হয়ে রয়েছে পাকিস্তান। এই পরিস্থিতিতে রবিবার বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিংয়ের সহ অন্যান্য শীর্ষকর্তার সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদী। বোঝা যাচ্ছে না কি হবে, মানে সত্যি সত্যি পাকিস্তানের উপর হামলা হবে না অন্য কিছু হবে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। কিন্তু ভারত এইদিকে আবার বলেছে যে ভারতে পরমাণু হামলার হুঁশিয়ারি পাক রাষ্ট্রদূতের। মানে এরকম অনেক ওরা দিচ্ছে বা এক জায়গায় ফারুক আবদুল্লাহ বলেছেন যে মেহবুবা জঙ্গিদের বাড়ি যেতেন। মানে যে কাশ্মীরের যে জঙ্গি, কাশ্মীরের যে আমজনতা বেশিরভাগ অংশই কিন্তু পাকিস্তানপন্থী। আসলে প্রথম আমি অনেকদিন থেকেই বলছি, এদেরকে প্রথমে পাকড়াও করা দরকার। এরাই মূল এই যে ঘটনাগুলোর মূলে। কাশ্মীরে যত সব আনরেস্ট হয় সব কিছুর মূলেই কিন্তু এরা। আরেকটা কি দিয়েছে, চন্দ্রভাগার জল বন্ধ করলো দিল্লি। পহেলগাম জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ করছে নয়াদিল্লি। এবার চন্দ্রভাগা নদীর জল বন্ধ করে দিল ভারত। জম্মু কাশ্মীর হয়ে পাকিস্তানের দিকে বয়ে যায় সিন্ধু চন্দ্রভাগা ও বিতস্তার জল। এই তাপদাহের মধ্যে ভারতের এই পদক্ষেপে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল শুকিয়ে যেতে পারে। কার্যত করার আশঙ্কা রয়েছে পাকিস্তানে। ফলে চরম সমস্যায় পড়বে ইসলামাবাদ। এরকম অনেক কিছু হয়তো সিদ্ধান্ত নেবে ভারত। দেখা যাক পাকিস্তানের বিরুদ্ধে কি সিদ্ধান্ত, মানে কী ধরনের, মানে কি পদক্ষেপ নেবে, পাকিস্তানকে কীভাবে জব্দ করা যায়। মুদ্রা কথা হলো যে পহেলগামের যে ঘটনাটা ঘটেছে, এরকম ঘটনা যেন আর কখনো ভবিষ্যতে না ঘটে, বা কাশ্মীরে যেন কোনো ধরনের এই ধরনের ঘটনা না ঘটে, এটা নিশ্চিত করতে হবে ভারত সরকারকে। আরেকটা জায়গায় বলেছে, আলোচনার মাধ্যমে সমস্যা মেটান। পাক ইস্যুতে ভারতকে সলা রাশিয়ার। হ্যাঁ, নিজেরা ইউক্রেনের উপর হামলা চালিয়ে দিচ্ছে। ইউক্রেন যখন নেটোতে অন্তর্ভুক্ত হবে বলেছিল তখন হামলা চালিয়ে দিল, এবং দিনের পর দিন ধরেই একটা যুদ্ধ চলছে। আর ভারতকে রাশিয়া এই পরামর্শ দিচ্ছে, যদিও রাশিয়া ভারতের অনেক ভালো বন্ধু। এর পাল্টা জবাবও দিয়েছেন জয়শঙ্কর বিদেশমন্ত্রী। জ্ঞান দেবেন না, পাল্টা জবাব দিয়েছেন জয়শঙ্কর। আরেকটা জায়গায় লেখা রয়েছে, আপনারা যা যা চাইছেন তা ঘটবে। পাক ইস্যুতে দেশবাসীকে রাজনাথ সিং বলেছেন যে আমরা যা যা চাইছি তা ঘটবে। মানে মোটামুটি হয়তো সত্যি কোনো একটা বড় সিদ্ধান্ত নেবে ভারত। তারপর আরেকটা জায়গায় লেখা রয়েছে যে ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধলে 4 দিনও টিকতে পারবে না পাকিস্তান। এটা এক জায়গায় কে জানি বলেছে। পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এমন পরিস্থিতিতে প্রকাশ্যে এলো এক বিস্ফোরক রিপোর্ট, যা পাকিস্তানের যুদ্ধ সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। রিপোর্ট বলছে, এই মুহূর্তে যুদ্ধ শুরু হলে বড়জোর 4 দিন প্রতিরোধ করতে পারবে পাকিস্তান। এরপরই ভেঙে পড়বে তাদের সামরিক পরিকাঠামো।
তারপর একটা জায়গায় রয়েছে স্বাধীনতার জন্য ভারতের সাহায্য চান বিদ্রোহীরা। এই বালুচ বিদ্রোহীদের হাতে নিতেই হবে, এবং এরা হয়তো ভারতের সঙ্গেও রয়েছে। এদের সাহায্যেই ভারত কোনো না কোনো মানে ঘটনা ঘটাতে পারবে, বা পাকিস্তানের বিরুদ্ধে মেইন সিদ্ধান্ত যত নিতে হবে, বালুচদের সাহায্য দরকার। আরেক জায়গায় রয়েছে পহেলগাম হামলার মাস্টার মাইন্ড পাক সেনাপ্রধান আসিম মুনির। এটা তো একদম সত্যি ঘটনাই। হামলার আশঙ্কায় শ্রীনগর কাটরা বন্দে ভারতের উদ্বোধন স্থগিত। এরকম বেশ কিছু মানে রয়েছে। সব কিছুই পহেলগাম ঘটনার পর যে পাকিস্তানের জঙ্গিরা যেভাবে একটা বিচ্ছিরি ঘটনা ঘটিয়েছে, 28 জন হিন্দু পর্যটককে বেছে বেছে হত্যা করেছে, এই ঘটনার পর যেসব খবর প্রকাশিত হয়েছে আজকে, এগুলা বললাম।